দর্শক, মুন্সিগঞ্জে ৩টি সংসদীয় আসনে বিজয় লাভ করেছে বিএনপি। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিএনপির ৩ প্রার্থী বিজয়ী হয়েছেন। আমরা এর আরেকটু বিস্তারিত জানবো। সেখানে আছেন আমার সহকর্মী জসিম উদ্দিন দেওয়ান, যুক্ত হচ্ছি তার সঙ্গে। জসিম, আপনি ঠিক কোথায় আছেন? তাছাড়া বিএনপির ৩টি আসনে জয়ের পর সেখানের পরিবেশ কেমন দেখছেন? সেখানকার নেতাকর্মীরা কোনো বিজয় মিছিল বা উদযাপন করেছে কিনা? এছাড়া এই আসনগুলোতে সাধারণ যারা ভোটার আছেন তাদের প্রত্যাশার কথা জানতে চাই। উপজেলার মির্জাদিন পৌরসভায় অর্থাৎ মুন্সিগঞ্জ ৩ আসনে আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে মুন্সিগঞ্জ যে ৩টি আসন যদি আসলে বিএনপি জয় জয়কার, সেক্ষেত্রে আসলে এই বিএনপির ঘাঁটি হিসেবে খ্যাত এই মুন্সিগঞ্জ জেলার আসলে যারা বিএনপি সমর্থক তাদের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি। তারা যেমনটি বলেন যে মুন্সিগঞ্জ জেলায় যে অভ্যন্তরীণ যে বাস সার্ভিস নেই, অর্থাৎ একমাত্র ব্যাটারি চালিত ইজি বাইকের উপরে আসলে তাদের জীবন দৈনন্দিন চলাচল করতে হয়। সেক্ষেত্রে এই বিষয়গুলো আসলে যে ৩টি আসনের প্রার্থী যারা বিজয়ী হয়েছে তাদের প্রতি, যারা নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তাদের প্রতি প্রত্যাশা যে তারা আসলে অভ্যন্তরীণ সড়কগুলো আসলে যাতে প্রসারিত করে সেই জায়গা থেকে, অর্থাৎ টাউন সার্ভিস বা অভ্যন্তরীণ বাস সার্ভিস তারা চালু করে দেয়। এই বিষয়টা তারা সবচেয়ে বেশি জোরালো দাবি করছেন। পাশাপাশি আপনি আগে একটু বলে রাখি, মুন্সিগঞ্জ জেলার যে 5টি চরাঞ্চল এবং মুন্সিগঞ্জ সদর এবং সিরাজদিখানে আরেকটি চরাঞ্চল যেখানে আসলে টেটার যুদ্ধ, এবং 5টি চরাঞ্চলে আসলে প্রায় সময়ে ককটেল এবং বন্দুক যুদ্ধ হয়ে থাকে। যেমন নির্বাচন পূর্ববর্তী সংসদে আমরা দেখেছি এবং গতকালও দেখেছি সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেনাবাহিনীর কঠোর হস্তে সেগুলো দমন করেছে। আসলে এই জনগণ চাচ্ছেন যে মুন্সিগঞ্জের এই চরাঞ্চলগুলো যাতে শান্তিতে বিরাজ করে, শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে। এই জন্য আসলে সংসদ সদস্যের কাছে খুব জোরালো দাবি করেছেন। এই মুন্সিগঞ্জ ৩ আসলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান রতন। তিনি কিন্তু আসলে হেভিওয়েট প্রার্থী বলা যায়, কারণ তিনি কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। সেক্ষেত্রে তার কাছে জসিম, আপনি থাকবেন সেখানে, আমরা আবারও যুক্ত হব পরবর্তীতে। আপনি সেখানকার খোঁজ খবর নিতে থাকুন। দর্শক, আমরা মুন্সিগঞ্জের 3টি আসনে বিএনপি জয়ী হয়েছে, আমরা সে খবর জানাছিলেন সহকর্মী জসিম উদ্দিন দেওয়ান।